কার মার ফুতে নাকি শ্বশুরবাড়ির যৌতুক দিয়া বড়লোক হয়ে গেছে, কার ভাই বলে যৌতুক এনে 10 তলা বিল্ডিং করছে, কার চাচাই নাকি শ্বশুরবাড়ির উপহার দিয়া ঘর সাজাইছে, কার মামাই নাকি শ্বশুরবাড়ির ওয়ারিশ বিক্রি করে বিঘার বিঘা জমি কিনছে। আরে ভাই থামেন, এসব গল্প আমাদের বললেন না। যৌতুক ছাড়াও যে দোতলা বাড়ি করা যায়, বাড়িঘর সাজাইয়া রাজপ্রাসাদ বানানো যায়, সেটা আমরা দেখায় দিছি। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন আমাদের ঘরের ফার্নিচারগুলো যে পরিবর্তন করা হয়েছে সেগুলো কোথায় রাখা হয়েছে এবং সেটা রাখার পর কেমন হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। বাড়ি ঘরের খবর কি, বাড়ির মানুষের খবর কি, যৌতুকের খবর কি, যৌতুক নিলে কি হইতো আর কি হইতো না। তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি খাই, বিসমিল্লাহ করি। ও মা পিঠা বানাবে, বুঝছেন নি, কলা পাতা খুঁজতেছে পিঠা বানাবে। বিসমিল্লাহ। টক পাতার ভর্তার মধ্যে মা ধনে পাতা দেয়, যেটাকে বলা হয় বিলেতি ধনে পাতা। ওই ধনে পাতা দিলে অনেক সুন্দর গ্রান হয়। আর মার হাতের ভর্তা এমনিতে অনেক মজা। বাড়ির সবার নাস্তা করা শেষ, আমি সবার লাস্টেই খাচ্ছি, কারণ বাচ্চাদের খাইয়ে তারপরে মার সাথে একটু কাজ করেছি, সব কিছু করে টরে এখন খেতে বসেছি। এখন কিন্তু নাস্তা খাওয়ার টাইম না, নাস্তা খাওয়ার টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আজকে চেয়ার টেবিলে বসে খাচ্ছি না, আজকে একদম বাইরে চলে এসেছি, খোলা বাতাস, খোলা বাতাসের মধ্যে বাতাস খাচ্ছি আর খাবার খাচ্ছি। আবার দুপুরের টাইম হলে কিন্তু এখানে বসে খাওয়া যেত না, রোদ থাকতো। এখন যেহেতু সকাল এবং আবহাওয়াটা একটু নরম, তাই খেতে পাচ্ছি। তো আমি এখন কাঁঠাল বিচির ভুনাটা টেস্ট করি। আমার অল টাইম ফেভারিট হচ্ছে কাঁঠাল বিচির ভুনা। অনেক মজা এবং ঝাল। মা কি করে, লাল মরিচ মানে শুকনা মরিচ বেটে তারপরে ভুনাটা করে, এর জন্য ঝাল হয় এবং মজাও হয়। ছোটবেলায় কি করতাম, আপনারাও হয়তো অনেকে করতেন, যেভাবে হাঁটতাম আর খাইতাম, হাঁটতাম আর খাইতাম। সত্যি না? আপনারা করতেন না? আমিও করতাম। আর শুধু মা রাগারাগি করতো যে হাইটে মানুষ খাবার খায়, এক জায়গায় বসে খায়, শুধু হাঁটতাম। তবে সেই অভ্যাসটা এখন আর নাই, সেই অভ্যাস এখন আর নাই এখন। আর সেই আগের দিনও নাই, আগের অভ্যাসও নাই। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবার খাচ্ছি, তারপরে শুরু হবে দুপুরের রান্নাবান্না। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। এই যে দেখুন আমাদের সাজানো গোছানো পরিপাটি দোতলা বাড়ি। বাড়িটা সুন্দর, কিন্তু বাড়ির মানুষগুলো আরও বেশি সুন্দর। যাই হোক, আমাদের দোতলা বাড়ির উপরের তলা কমপ্লিট করা হয় কয়েক বছর আগে এবং নিচতলা কমপ্লিট করা হয় এই বছর। এটা হচ্ছে আমাদের বসার রুম, মানে ড্রয়িং রুম। যেহেতু বসার রুম, মেহমান এসে বসবে, তো বেশ কিছু নতুন নতুন ফার্নিচার বানানো হয় এবং এগুলো দেখে আপনারা অনেকেই মন্তব্য করেছেন ফার্নিচার রাখা ঠিক হয় নাই। তখন কিন্তু নতুন এনে এখানে জাস্ট রাখা হয়েছিল। তো আব্বা পরবর্তীতে কি করে, আপনাদের কথা অনুযায়ী উপরের তলার ফার্নিচার নিচে আনা হয় এবং নিচের তলার ফার্নিচার উপরে রাখা হয়। মানে ফার্নিচারগুলো আমার ভাইয়ের রুমে রাখা হয় আপনাদেরকে খুশি করানোর জন্য। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ভাইয়ের রুমের বর্তমান অবস্থা। নতুন ওয়ারড্রপ, নতুন আলমারি, খাট, ড্রেসিং টেবিল সব কিছুই এই রুমে রেখে এখন রুমটা একদম পরিপাটি সাজানো গোছানো। তো আমার ভাইকে যখন বিয়ে করানো হয় তখন এই রুমে খুব একটা ফার্নিচার ছিল না। তো অনেকেই অধৈর্য হয়ে অনেক রকম কমেন্ট করেছেন, হয়তোবা ভেবেছিলেন যে শ্বশুর বাড়ির দেওয়া ফার্নিচার আমরা বুঝি বিক্রি করে ফেলেছি, এজন্য এই রুমে কোনো ফার্নিচার নাই। এখন দেখেছেন রুমে কত ফার্নিচার। যৌতুক ছাড়াও যে ঘর সুন্দর করে সাজানো যায়, ফার্নিচার দিয়ে রুম ভরা যায়, সেটা আবারও আমরা প্রমাণ করে দিলাম। এখন বলেন তো, যৌতুকবিহীন ফার্নিচার দিয়ে আগে ভাগে রুম সাজানোটা কেমন হয়েছে, নাকি আমাদের আরও অপেক্ষা করা উচিত ছিল?
তো আমাদের ড্রয়িং রুমের বর্তমান পরিবেশ এটাই। এক সাইডে সোফা রাখা হয়েছে, মাঝখানে ক্যাবিনেট, আরেক সাইডে হচ্ছে ডাইনিং টেবিল। যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে যদি যৌতুক আনা হতো, কারো বাবার বাড়ি থেকে যদি সুতা পরিমাণ জিনিস আনা হতো, তাহলে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? যেখানে কিছু না এনেই এত বেয়াদবি করে, এত দেমাক দেখায়, যদি কিছু আনতো তাহলে বাড়ির পরিবেশ কেমন হতো আর কি পরিমাণ দাপট দেখাইতো একবার চিন্তা করে দেখছেন? আল্লাহ বাঁচাইছে, আমার বাপ বাইরে আল্লাহ বাঁচাইছে যে কারো বাপের বাড়ি থেকে সুতা পরিমাণ জিনিস আনে নাই। যদি আনতো তাহলে বাড়িতে আর থাকা যাইতো না, বাড়ি চলে যাইতো আসমানে। আর হ্যাঁ, আমরা কোনো কিছু পাওয়ার আশায় ভাইকে বিয়ে করাই নাই। ভাবছি যে দুর্বল ফ্যামিলিতে বিয়ে করাইলে মেয়ে কথা শুনবো, কাজকর্ম করব, আদব কায়দা জানবো। ও মা, বিয়ের 2-1 বছর পরে দেখি আকাশ পাতাল ব্যবধান। আর এদিক দিয়ে দেখেন আমার মা কি করেছে, তাল ভিজিয়েছে। তালের রস নিব, তাল জানি কোথেকে আনছে না কিনে আনছে জানি আব্বাই, সেই তাল ভিজাইছে। এখানে 2টা তাল, 2টা তালের 4টা আটি হয়েছে। এটা ভিজাইছে, তারপর রস নিব, তারপর পিঠা বানাইব। আর এই পাশটায় দেখুন বরবটি আর আলু কেটে নিয়েছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। এছাড়া এই যে এই পাশটায় দেখুন গরুর মাংস ভিজিয়েছে। বললাম না যে আজকে গরুর মাংস আর মাছ রান্না করা হবে, তো গরুর মাংস এখনো ভিজে নাই। দেখছেন পাতিলায় ভিজাইছে, তো ছোটো পাতিলায়, এই জন্য ভিজে নাই। বড় পাতিলায় কিংবা বালতিতে ভিজাইলে তখন ভিজে যেত। এগুলো কখন ভিজবো, কখন কাটবো, কখন রান্না করবো, কখন খাইবো, 2টা বাজলে আবার খিদা লাগে। তো মা একটু অন্য কাজে ব্যস্ত ছিল, ওই জন্য এগুলো ভিজাইতে টিজাইতে একটু দেরি হয়ে গেছে। এই রান্নাঘর থেকে আবরারে বের হয়েছে কেন? আজকে কি আবরারে রান্না করে নাকি? আবরারে তাল খাইছে? ও, খাইয়া আমার জিগাইতেছে আপাইতে কি? আপু ভাইয়া এগুলা তো কাঁঠাল না? কাঁঠাল না এগুলা? কি বলো, কি নাম কি বলো, বলো নাম কি বলো? জানে না, বলো তাল। এদিক দিয়ে দেখেন আমাদের জজমের অবস্থা, গাইমা লাল হয়ে গেছে, চুল টুল সব ভিজা। মামা, মামা, এই টুনটুনি বুড়ি, এই বুড়ি, কি অবস্থা হয়েছে? বাইরে গেছে গিয়া কতক্ষণ আপনার সাথে দৌড়াই আসছে, দৌড়াই দেখেন চুল গাইমা গুইমা বিনাশ। মামা দুধ খাবে না? খিদা লাগে নাই তোমার? খেলার মধ্যে পড়লে খিদা টিদা তার কিচ্ছু লাগে না, খাওয়ার কথাই ভুলে যায়। এই জন্যই তো স্বাস্থ্যের এই অবস্থা, খাইতে চায় না। তাল অনেক মিষ্টি। ও, মিশরাতের হাতে দেখেন কলমের কালি। এগুলো আবার পাইবেন না, কলমের কালি এগুলো হচ্ছে মেহেদি, মিশরাতের মেহেদি। ও কি করছে, আর বাইরে বলতেছে মেহেদি দিয়ে দিত। তারপর ভাই কি করছে, পরতাছিল কলম দিয়েই দিয়ে দিছে মেহেদি 2 হাতে। এই হাতে, এই যে এই হাতে দেখেন ভাইয়ে বুইনারে মেহেদি পরাই দিছে, কলমের কালির মেহেদি। দেখেন আর একজনে কি করতেছে, ভাবছে এটা মাথার ক্লিপ, চুলের মধ্যে আটকানোর চেষ্টা করতেছে কিন্তু আটকে না। ভুয়া মেহেদি পরে, ভুয়া মাথার ক্লিপ দেয়। প্রায় অনেক দিন ধরে ছাদের উপরে আসাও হয় না, ছাদের উপরে কাজও করা হয় না, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে, এর জন্য ছাদের উপরে আসা হয় না। আর এই যে ব্লক হয়েছে চুলাগুলা দেখছেন, এখানে আমার কয়টা চুলা ছিল, 3টা 4টা চুলা ছিল। চুলাগুলা যে ঢাকছে আজকে কত দিন ধরে, আসেও না, রান্নাও করে না। একমাত্র শীতকালে রান্না করে, যখন শুষ্ক মৌসুম তখন। আর সারা বছর এভাবে চুলা ঠেকিয়ে রাখে। আর যখন ধান সিদ্ধ করে তখন তো নিচে চুলা বানিয়ে সিদ্ধ করে। তো এই ছাদের উপরের দৃশ্যগুলো খুব মিস করি। এখানে সবাই বসে আড্ডা দিতাম, গল্প করতাম, মা রান্না করতো, কাটাকাটি করতো। এখনও ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, এই রোদ, এই বৃষ্টি। কবুতর এখন আছে, আমি ভাবছি কি কবুতর বুঝি মারা গেছে সবগুলা। এই যে দেখেন এখনো কবুতর আছে, মাশাআল্লাহ। বাচ্চা থাক, তারা বাচ্চা থাক, বাচ্চা থাক, দোয়া করি। কয়টা কবুতর এখানে? 2টা, ওইখানে দেখা যাইতেছে 1টা, 3টা কবুতর। বেজোর কবুতর না, জোড়ার জোড়া থাকে, বাচ্চা ফুটায় না বলে, ডিম পারে, ডিম নষ্ট হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। কাকি এখন বাড়িতে, এই বাড়িতে, এই বাপের বাড়িতে, বাপের বাড়ির কাছে তো দৌড়ে দৌড়ে জায়গা।
তো এদিক দিয়ে দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে রান্নার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। অন্য সময় শুধু এক পদের তরকারি রান্না করি, আজকে সব তরকারি আমি নিজেই রান্না করছি। মা কিন্তু অলরেডি ভাত রান্না করে ফেলেছেন। তো এখানে কি রান্না করছি দেখেন, ইলিশ মাছ দিয়ে বরবটির তরকারি রান্না করছি। আর এইখানে কি বসিয়েছি নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। এইমাত্র বসিয়েছি একদম মাখিয়ে জুখিয়ে গরুর মাংস। মা বলতেছে রাতের বেলা পিঠা বানাইবো, তো দুপুরে খাওয়ার জন্য অনেক তরকারি আছে, সকালে বেশি করে তরকারি রান্না করছে। তো মাংস অল্প স্বল্প খাওয়া হবে আর পিঠা দিয়ে খাওয়া হবে আর কি। তো এই আর কি, দুই চুলায় দুই রকমের আইটেম রান্না হচ্ছে। এক চুলায় মাছের তরকারি আর এক চুলায় হচ্ছে মাংস। দেও গেম করো না, দেও দেও, জ্বালাই খালি তোমারে। দেয় না দেয় না দেয় না, আনছিটি মেরে দিব। এই দে এই দে এই দে। ও কিন্তু তলে দেখে ওইখানে গেলে আবার ই করবো, হাতের মধ্যে কেঁচা লাগবো কিন্তু দরজার। কি আন্টি কোথায়? আন্টি নাই। যে লুকাই রয়েছে। কোথায় লুকাইছে আন্টি? তো ঘরে ঢুকছিলাম আর আপনাদেরকে বলছিলাম না যে গ্রান বের হয়েছে। এই যে দেখেন তালের গ্রান, তাল জাল দিছে মাই। বলতেছে যে এত স্বাদের তাল মাই বলে আগে কখনো খাই নাই। তাল এমনিতে তিতকুরি লাগে, এটা বলে অনেক মিষ্টি, খেজুরের মতো বলে মিষ্টি। যাই হোক, রান্না যে বসাই রেখে গেছিলাম গরুর মাংস, এই যে দেখেন মায়ের রান্না শেষ করছে, আমি শুধু বসাই দিয়ে গেছি গা। তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে বরবটির তরকারি, এটাও মাই নামাইছে, আমি বসাই দিয়ে গেছি। বসাই বলতে এটা একদম ঝোলের পানি দিয়ে গেছিলাম, গরুর মাংসটা শুধু বসাই রেখে গেছিলাম। তাছাড়া এই যে ভাত। তো রান্না বান্না শেষ, রাতে পিঠা বানাইবো, তালের পিঠা বানাবে মা রাতে, আর চিতই পিঠা বানাবে। ওই চোখে কি হয়েছে, চোখে কি হয়েছে দেখো। আমাদের মিশরাতুল জজম কিন্তু ব্রাজিলের সাপোর্টার, ওর জার্সিটা নিয়ে আসি নাই, বুঝতো বুঝছো? তোমার ব্রাজিলও আছে? এখন তুমি বলো, তুমি আর্জেন্টিনা না ব্রাজিল? বলো তুমি ব্রাজিল না আর্জেন্টিনা? ও বলো আর্জেন্টিনা। তুমি আফা, বাইশা বাফা হয়ে গেছো। পড়ে যাবো মানে মিশরাতে খেলার যদি এইটা আমেজটা পায়, সারাদিন খেলতে পারবো, সারাদিন খাওয়ার কথা মনে পড়তো না। অনেক মানুষ যেখানে, যেদিকে যায় সেদিকে মানুষ। আনিশার কাছে গিয়ে বিচার দিতে আছে, মিশারি বলে মারছে। হ্যাঁ কিভাবে আর্জেন্টিনার ডান্স কিভাবে দেয় দাও। এই যে আর্জেন্টিনার ডান্স দিতেছে। হ্যাঁ এই আনিশা হইতেছে হইতেছে এম করো। তারপরে তারপরে নো আমাদের কোরিওগ্রাফার সুন্দর হয় না, এজন্য যে ডান্স পারফর্ম করছে সেই গিয়ে মাইর দিছে। কোরিওগ্রাফারের বোঝানো সুন্দর হয় না, এই জন্য সে রেগে গেছে। নো ওরা না 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 না, মেসি রেগে গেলে সমস্যা। নো নো দেখেন কত দর্শক আসছে খেলা দেখতো, কিন্তু মেসি রেগে গেছে। এই মেসি রাখলো হইব না, গোল দিতে হইব, গোল। কালকে বল খেলে গোল দিস নি, দিস তার শনি গোল, খালি মেসি সেজা বসে রাখলো হইব না।
তো এই হচ্ছে আমাদের বাড়ির সন্ধ্যার পরিবেশ। একটু পরে মাগরিবের আজান দিবে, আর মাগরিবের আজানের আগে ঘর থেকে অনেকে বের হয়েছে, অনেকে ঘরে এখনো শুয়ে আছে। আর মা একটু পরেই হাঁস মুরগি ঘরের মধ্যে দিবে। আবার গরু বাছুরের খাবার দাবার দিয়ে মার্কেটে চলে গেছে, আস্তে আস্তে সেই 9টা 9:30, মানে বাজারে বন্দরে যায় আর কি, চা পান খাইতে। এই যে দেখেন, এইমাত্র আব্বা বাজার থেকে বাড়ি ফিরেছেন, আর মিষ্টা দৌড় দিছে তার নানা লাইটটা নেওয়ার জন্য। লাইট নিতে দৌড় দিছে, আর তার নানাকে ওর ভাইয়ের জুতা দেখাইতেছে। এগুলো হচ্ছে ফুটবল খেলার জুতা। নিচের অংশ দেখাও, দেখছেন নি? যদি কারো শরীরে লাগে থাকবো, কাইটটা যাইবো, এত দার জুতা। এই যে চোখে বাবা, চোখে 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 লাইট ধরে না। নো, লাইট দিব না। দড়ি বাঁধতে পারে না, শিখানো কিভাবে দড়ি বাঁধতে হয়। এই ফাঁকদা এইটা আগে ঢুকাইবা, এইটা আগে ঢুকাইয়া এর দুর্গন্ধ দিবা, ঠিক আছে? দুর্গন্ধ দিয়া এই যে মাথাটা আছে না, এই মাথাটা আমরা ভিতরে দিয়া, এই যে মাথা আছে না, এই যেটা, এইটা আর এই যেটা ভিতরে যত টাইট দিব তত টাইট থাকবে। কালকে না শিখে ফেলছিল, আজকে আবার ভুলে গেছো? শিখুদি মামু দুপুর ভাইয়া আল্লাহ, লাইট দিয়ে মারে না বাইকে। জুতার ফিতা বাঁধা খুবই কঠিন কাজ, যারা পারে তারা খুবই বুদ্ধিমান, বুঝছো মিশারি? তো আরেকটা দুঃখের কথা বলি, মার দুঃখের কথা, সেটা হয়েছে আব্বাই এখন বাজার থেকে আসছে, রাত প্রায় 10টা বাজে। তো মা ঘুমিয়ে গেছিল গা প্রায়, এখন আবার ঘুম থেকে উঠছে পিঠা বানানোর জন্য। গরম গরম পিঠা বানাই দিব আব্বাকে। আমাদের সবাইকে পিঠা বানাই দিচ্ছে, সন্ধ্যা রাইতে আমরা খাইছি। এখন আব্বা দেরি করে আসছে, আব্বার জন্য আবার গরম গরম বানাইব। ভাই পিনতারে নন্দ আছে ভাইয়া, ও ভাইয়া নন্দ কো তুতু তুতু আমার মাসে ভাইয়া। কত কিছু দেখতাছে, নানা টুপিটা দেখতাছে, নানা লাইটটা হাত থেকে নিয়ে গেছে কাগজ। নবীর সুন্নত, নবীর সুন্নত সে দেখবো না। দেখি তার ভাইয়ের কথা শোনা কিনা। এই যে শোনো ভাইয়া কি বলে, শোনো। লাইট দিয়ে এসে মারতো, দেখছেন নি তার ভাইয়ের কত ভক্ত। ভাইয়ে বলছে যে নানাই মারছে, নানা কি লাইট দিয়ে মারতে গেছে। ও নো, মারে নাই, মিথ্যা কথা। কাঠের পুতুল, যে যেটা বলে সেটাই শোনে। হয়েছে বিচার, হয়ে গেছে, হয়ে গেছে বিচার, দুই পক্ষেরই বিচার করে দিছে, সমাধান হয়ে গেছে।